আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি সবাই জানি নুডলস কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু শীতকালীন সবজি বা যে কোনো সবজি দিয়ে কিভাবে নুডলসটা রান্না করা যায় অনেক ব্যাচেলার ভাইদের হয়তো জানা নাই। এই জন্য আমি এই নুডলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং অনেক বাচ্চারা এই সবজি খেতে চায় না, তারা সবজির প্রতি অনীহা, তারা শুধু মাছ মাংস খেতে চায়। এসব বাচ্চাদেরকে নুডলসটা যদি আপনারা এইভাবে রান্না করে স্কুলের টিফিন বা বাসায় খাওয়ান, তাহলে বাচ্চাদের পাশাপাশি সবজিটাও খাওয়া হলো। এই জন্য আমি আপনাদেরকে রেসিপিটা দেখাইলাম। বন্ধুরা, আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি। এখানে এই হাঁড়িতে আমি এই কাপে 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর সাথে আমি অ্যাড করব রান্না করা রেগুলার সয়াবিন তেল 1 চা চামচ, আর এর সাথে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে পানিটা বলক না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে আমি নুডলস নিয়েছি কোকোলা চিকেন মশলার নুডলস, এরকম 3 প্যাকেট। প্যাকেটটা থেকে খুলে আমি এভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। চুলোর উপরে যে হাঁড়িতে পানিটা বসিয়েছি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে আমি নুডলসটা রান্না করব কিছু সবজি দিয়ে। এখানে আমি গাজর কুচি নিয়েছি 1 বাটি, টমেটো কুচি নিয়েছি 1/2 বাটি, আর এখানে পেঁয়াজ নিয়েছি 1 বাটি। নুডলস রান্না করার সময় পেঁয়াজটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন। যদি পেঁয়াজটা বেশি করে দেওয়া হয় তাহলে নুডলসের স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি সবসময় পেঁয়াজটা একটু বেশি দিতে চেষ্টা করি। এই নুডলস রান্নার রেসিপিটা আজকে আমার সম্পূর্ণ ব্যাচেলার ভাইদের জন্য। অনেক সময় দেখা যায় ব্যাচেলার ভাইয়েরা একভাবে নুডলস খেয়ে তাদের আর ভালো লাগে না, মনের ভিতরে একটা একঘেয়েমি চলে আসে। এই জন্য একটু সবজি অ্যাড করে আপনি নুডলসটা রান্না করতে পারেন। এর সাথে আপনি গাজর কুচি, টমেটো কুচি, আলু কুচি বা আপনার মটরশুঁটি যে কোনো সবজি কুচি করে আপনি নুডলসটা রান্না করে খেতে পারেন। দেখেন বন্ধুরা, আমার পানিটা বলক আসা শুরু করছে। এই পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। এখানে পানির সাথে আমি একটু রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, নুডলসটা যাতে একটার গায়ে একটা লেগে না যায় এই জন্য। এখন নুডলসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি একটা স্টিলের চাটনির মধ্যে ছেঁকে নিব। চাটনির মধ্যে ছেঁকে এইভাবে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে নুডলসটা আপনার একেবারে ঝরঝরা থাকে, এটা একটা গায়ে একটা লেগে যায় না। দেখেন বন্ধুরা, এখানে আমি চুলাতে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটার সাথে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কুচিটাকে আমি বাদামি কালার করে নিব। এইভাবে একটু নেড়ে ছেড়ে বাদামি কালার করে নিচ্ছি। পেঁয়াজ কুচি যে কোনো পেঁয়াজ কুচির সাথে যদি একটু লবণটা দেন তাহলে দেখা যায় পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এই পেঁয়াজ কুচিটার সাথে একটু লবণ দিয়ে দিলাম। এটা বাচ্চাদের অনেক প্রিয় খাবার নুডলস। অনেক সময় দেখা যায় বাচ্চারা খালি নুডলসটা শুধু ডিম দিয়ে রান্না করে একবার আর খেতে চায় না। অনেক বাচ্চা সবজিও খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই সবজি নুডলসটা অনেক উপকার। যদি সবজিটা দিয়ে নুডলসটা রান্না করা হয় তাহলে বাচ্চারা অতি সহজে নুডলসটা খেয়ে নিল, পাশাপাশি তাদের সবজিটা ঘাটতিটাও পূরণ হয়ে গেল। হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়া। দেখেন বন্ধুরা, গাজরটাকে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর সাথে এক করছি কাঁচামরিচ 4টা কুচি করে রাখা। দেখেন বন্ধুরা, আমি টমেটো গাজর সব কিছু একসাথে
একটু ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি এখানে একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নিব। দেখেন বন্ধুরা, ডিমটাকে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এর সাথে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমি আর একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা যদি নুডলসের সাথে দেন, নুডলসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি সবসময় একটু টমেটো সস দিই নুডলসের সাথে। দিয়ে নুডলসের সসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে উঠিয়ে নেব। আমার নুডলসের রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। আমার নুডলসটা কতটুকু ঝুরঝুরা হয়েছে এবং এই সবজি দেওয়ার কারণে নুডলসটা অনেকটা কালারফুল হয়েছে। এটা আশা করি বড় থেকে ছোট সবারই খুবই পছন্দ হবে এবং বাচ্চারা অতি সহজে এটা পছন্দ করে খেয়ে নেবেন। আর ব্যাচেলার ভাইদেরকে বলছি, আপনারা একভাবে নুডলস রান্না করে খেতে খেতে সবারই একটু খাওয়া কত অনীহা চলে আসে। তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করে খেলে নুডলসটা অনেক সুস্বাদু হয় এবং খাওয়ার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন।